বিমানদা, এই সাক্ষাৎকার এটা আনন্দবাজার পত্রিকায় আপনি দিয়েছিলেন 1991 সালে, যে পশ্চিমবঙ্গে তৃতীয় শক্তির আসার কোনো সম্ভাবনা নেই। তাতে খুব ইন্টারেস্টিংলি কয়েকটা ফাইন্ডিংস আছে। এক হচ্ছে, আপনি বলছেন বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তারা হয় কংগ্রেসকে নয়তো বামফ্রন্টকে ভোট দেবেন, মন্দির ইস্যু তাদের বিভক্ত করতে পারবে না। আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কি অন্যরকম মনে হয়, যে মানুষ পাল্টেছে মনে হয়? সামগ্রিকভাবে হ্যাঁ, যে প্রচারযন্ত্র এবং কার্যকলাপ হিন্দুত্ববাদীদের, তার ফলে তারা যে নীরবে নিভৃতে কাজ করে, এটা গণ আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই উপলব্ধি করে না। শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ না, তাদের দ্বারা পরিচালিত যে ছোট ছোট স্কুলগুলো চলে, অসংখ্য স্কুল, বিভিন্ন জেলায় অসংখ্য স্কুল আছে, তার মাধ্যমে তারা যে গেট টুগেদার করে, কোথাও বছরে 3 বার গেট টুগেদার করে, 2 বার তো সব জায়গায় করে, হয়তো কম্পালসারি 2 বার করতে হয়, কেউ কেউ 4 বারও করে বছরে। গেট টুগেদার করে, তাদের বাবা মার সঙ্গে কথাবার্তা বলে। কি কথাবার্তা বলে সেই সম্পর্কে তো ফার্স্ট হ্যান্ড নলেজ আমার নেই, কিন্তু আমি শুনেছি। তো তাতে পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে। অন্যদিকে এটা কোন সালে বলেছিলাম? 1991 সালে। যেভাবে মানে বামপন্থার বিরুদ্ধে কৌশলী কর্মসূচি নিয়ে পথ চলেছে ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিরা, এবং বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দুত্ববাদী নানান সংগঠন। সে অ্যাজ ফর এক্সাম্পল, কতগুলো সংগঠন একসঙ্গে কাজ করছে, যেরকম মানে বজরং দল তো একটা পুরো ফিল্ম নামিয়ে দিল। মানে আমি অংশ তো দেখেছি, তখন বুঝতে পারলাম এটা ফিল্মের মধ্যেই বজরং দলের কারবারটা ফিল্মের মধ্যে পুরোটা। কিন্তু ধরুন, এরা মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা পাচ্ছে, তার কারণ কোথাও নিশ্চয়ই অন্য দলগুলোর নিবিড় অনুশীলনের বা মানুষের সঙ্গে নিবিড়ভাবে মেশা, বিশেষ করে সেই পিছিয়ে পড়া জেলাগুলো যেখানে আপনি ব্যক্তিগতভাবে বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বা পার্টির নেতা হিসেবে, রাজ্য সম্পাদক হিসেবে একেবারে ধরে ধরে কাজ করতেন। আপনার বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, সেখানে তারা এই সুযোগটা, আপনি যে আরএসএস পরিচালিত স্কুলগুলোর কথা বলছেন, সেখানে তো শিক্ষার আলো সেইভাবে পৌঁছে দেওয়া যায়নি বলেই স্কুলগুলোর রমরমা। না, শিক্ষার আলো কিন্তু পৌঁছে দেওয়া গেছে, পৌঁছে দেওয়া যায়নি তা না। ওদের স্কুলগুলোতে যে ব্যাপক ছাত্রছাত্রীরা আছে তা না। আচ্ছা। তবে যেরকম এক জায়গায় শুনলাম, একটা স্কুল করেছে, একটা গেস্ট হাউসের মতো একটা বাড়ি আছে, সেই বাড়িতে স্কুলটা করে তখন জায়গা খুঁজে বেড়াচ্ছে। আমি জেলার নামটা বলছি না, জায়গা খুঁজে বেড়াচ্ছে, তারপর জমি কিনে বাড়ি করে সেখানে স্কুলটা নিয়ে গেছে। এই যে একটা টেনাসিয়াসলি একটা বিষয়কে ফুলফিল করবে, এইটা অভাব। অন্যদিক থেকে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত যারা বামপন্থী আন্দোলন, তারা এটাকে কখনোই মানে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে না। এই অবহেলা, আপনি বলছেন ওইখানে গ্যাপটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওখানেই গ্যাপটা তৈরি হচ্ছে। বিমানদা, বামপন্থায় আমি ওই গাছে জল দেওয়া প্রসঙ্গে বলবো, রাজনীতির কথায় যদি আসি, যে এই মুহূর্তে তো জলের অভাব নেই, ডেডিকেটেড কর্মী সমর্থক তারও অভাব নেই, কিন্তু বামপন্থীদের গাছটা আর বড় হচ্ছে না কেন, স্কোর হচ্ছে না কেন? কেন বিধানসভায় বা লোকসভায় শূন্যতে বামপন্থীরা আটকে গেলেন? আপনার কি মনে হয়? না হয় বারান্তরে বলা যাবে, এখনই এই ব্যাপারেতে চূড়ান্ত মন্তব্যে যাওয়া ঠিক না। হ্যাঁ,
শূন্য সবসময় শূন্য থাকে না। এই যে সামনের বিধানসভা, এটায় কি আপনারা আশা করছেন যে কয়েকটা আসন বাড়বে, তুলনামূলকভাবে ফল ভালো হবে? শূন্য থাকবে না এটা বলতে পারি, শূন্য থাকবে না এটা বলতে পারি। কোথাও কি মেরুকরণের সমস্যা হচ্ছে, মানে একটা বাইনারি তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে বামপন্থীদের কাছে অন্য ভাবনার কাছে, শুধু বামপন্থী কেন বলবো, কংগ্রেসের কাছেও সেই ভোট ব্যাংকও ক্রমশ ক্ষয়িষ্ণু ভোট ব্যাংকের চেহারা নিচ্ছে? সেটা খানিকটা প্ল্যান করে, যুক্তি পরামর্শ করে, এটা বললে ওটা, ওটা বললে এটা, এইভাবে একটা সাইকি তৈরি করার চেষ্টা করেছে, যেন আছে দুই পক্ষ, আসুন আমাদের। দুই ফুলের হ্যাঁ, পক্ষ, হ্যাঁ, এক ফুলের পক্ষ। এটা খুব ক্যালকুলেটেড ফর্মে এটা শুরু করেছে আমাদের দেশে এবং রাজ্যে। যেরকম উড়িষ্যায়, সেখানেতে একটা নীরবে নিভিতে লোকজন আগে থেকে ফিক্স আপ করে নিয়ে চলে আসলো এক ফুল, খুব প্ল্যান করেই করেছিল। মানে যেটাকে এই রাজ্যের ক্ষেত্রে আপনারা সেটিং বলছেন। হ্যাঁ, বটেই তো, বটেই। এটা না হলে পর এটা হয় নাকি কখনো? কখনো হয় না। কিছু এগোচ্ছে কখনো। এই যে ইডি 2020 সাল থেকে আজ পর্যন্ত কি হয়েছে? 20 সালের কেসটাই তো নিয়ে এখনো চলছে। তা কত বছর লাগে? সেটিং থাকলে তো মুশকিলে পড়ে সেই লোকগুলো যারা নাকি কাজগুলো করে, তারা মুশকিলে পড়ে যায়। কিন্তু বিমানদা, সেটিং থাকলে তাহলে নির্বাচনের আগে এসে সেই সেটিং কি ভেঙে যায়? তা নির্বাচনের আগে এসে যে তদন্তগুলোর গতি বাড়ছে, এখানে তাহলে আপনার কি বিশ্লেষণ? যদি সেটিং থাকতো এখনো ঘুমিয়ে থাকতো? না না, এটা না হলে পর তো সেটিং আছে বোঝা যাবে কি করে? আবার নির্বাচনের সময় তো উভয়ের বিরুদ্ধে মক ফাইট কথা বলছেন, বলবে। মক ফাইট। মক ফাইট, এটা প্রি প্ল্যান, একদম প্রি প্ল্যান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরএসএসের পক্ষ থেকে বিজেপি কিভাবে কাজ করতে হবে সেভাবে মন্তব্য করছে। আরএসএসের পক্ষ থেকে তৃণমূল কিভাবে কাজ করতে হবে তো বলছে না। কেন বলছে না? ধরা পড়ে যাবে। কারণ তৃণমূল দলটা তো গড়ে উঠেছে আরএসএস এর পরিকল্পনায়। The decision was taken in 1996 to form a new party under the leadership of মমতা ব্যানার্জি। কিন্তু 96-এ সিদ্ধান্ত করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কংগ্রেস পার্টিকে ভেঙে দুটো পার্টি করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।